খুবই ভারী কিছু কথা। আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন, এটা অনেক সহজ হতো। আল্লাহু জাআলা লাকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের স্ত্রী দিয়েছেন, যথেষ্ট ছিল। কিন্তু না, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী, তোমাদের মধ্য থেকেই। এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুফাসসিরগণ চমৎকার কিছু কথা বলেছেন। এই আয়াতে তোমরা কারা? আপনি, আমি, আমরা মানুষ। আরবিতে মানুষকে ইনসান বলা হয়, যা উনস এবং ইস্তিনাসের সাথে সম্পর্কিত। মানে এটি মমতা, আন্তরিকতা, ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত। এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে প্রদান করা হয়েছে। অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, যেমন আল্লাহ তাআলা বলছেন কারো অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে। আপনার বন্ধুর বাসায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না, তাই না? হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না অনুভব করেন যে আপনাকে আশা করা হচ্ছে। তো রাত ৩টার সময় বন্ধুর বাসায় এটা ভেবে যাওয়া উচিত নয় যে আমি এখন গেলেও সে কিছু মনে করবে না, আমি জাস্ট হেঁটে ঢুকে যাব। না, এভাবে সোজা ঢুকে যেতে পারবেন না। আর অস্বস্তিকর সময় যাওয়া উচিত না। আপনার অন্তত এই বুঝটা থাকা দরকার যে কখন যাওয়াটা উত্তম হবে। ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন, সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত। উনস এবং ইস্তিনাস, আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই একই উপাদান থেকে আমার স্ত্রীকেও সৃষ্টি করেছেন। তাই আমার যদি আবেগ অনুভূতি থেকে থাকে, ভাবনা থেকে থাকে, মতামত থেকে থাকে, তারও সেগুলো আছে। একজন স্ত্রীরও এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে, কিছু একটা যদি আমাকে বিরক্ত করে, কিছু জিনিস আমি ভালোবাসি, কিছু একটার প্রতি আমি আগ্রহী, তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে। আর এগুলো একই রকম হতে পারে না, কারণ আমরা একই রকম নই। ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা, তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন। একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন। আল্লাহ বলছেন যখন মিন আনফুসিকুম আজওয়াজান, এই শব্দগুলোর মাঝে সত্যিই খুব সুন্দর একটা ইশারা রয়েছে, চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে। যেহেতু সে আমার থেকে এসেছে, আমাকে সেই অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে। যদি সে কষ্টদায়ক কিছু বলে, কোথা থেকে এর উৎপত্তি হলো, কোন অনুভূতি থেকে এই আচরণের উৎপত্তি হলো, কোন কারণে সে এটা বলল, সে খারাপ এজন্য এটা বলেনি, সে রকচটা এই জন্য এটা বলেনি, এগুলো সহজ উত্তর, তাই না? সে অহংকারী তাই সে সব বলছে। সম্ভবত এর পেছনে যাকে আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে। আপনি আপনার মতো করে মনোকষ্টের সাথে ডিল করেন, আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনোকষ্টের মোকাবেলা করে। তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয়, বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয়। যদি আমরা এই ইস্তিনাসের চর্চা করি, তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না। আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যার সমাধান হওয়া জরুরি। একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে আপনার ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে, আর আপনাকে এটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ উপায়ে। বৃহৎ উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে। আল্লাহ এই মানুষগুলোকে, যাদের তিনি একটি পারিবারিক সম্পর্কে একত্রিত করেছেন, তিনি চান তারা যেন সংঘবদ্ধ থাকে। আল্লাহ চান তারা যেন তাদের প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। এই আয়াতগুলোর আরো চমৎকার একটা দিক হলো আল্লাহ তোমাদের দিয়েছেন সন্তান সন্ততি, আল্লাহ তোমাদের দিয়েছেন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, নাতি নাতনি, অন্য মানুষেরা যারা তোমাকে সাহায্য করবে, তোমার উপকারে আসবে। আল্লাহ আজ্জা জাল্লা বলছেন সব শুরু হয়েছে আজওয়াজ থেকে, অর্থাৎ আপনি বিয়ে করেন, আর যখন বিয়ে করেন তখন অন্য একটি পরিবারের সাথে সম্বন্ধ যুক্ত হন। যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ, একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোনো বিপদে পড়লেন, সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো। জানেন, এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন, রিজিক প্রদান করেন, এমন সব উপায়ে যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে, কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল। তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও। মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের আছে, আর তোমাদের জীবনে ওই সম্পর্কগুলো